আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ভেবেছেন আমি চোখের জিনা করেছি, আল্লাহর রাসূল হয়তো ভেবেছেন আমি হাতের জিনা করেছি, আল্লাহর রাসূল হয়তো বলেছেন মনে করেছেন আমি জবানের দ্বারা জিনা করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন হয়তো আমি অঙ্গ পতঙ্গের জিনা করেছি। অথচ তো আমার বাস্তবিক জিনার যেই অর্থটা সেটা তো আমি রাসূলের সামনে প্রকাশ করি নাই। যাই আবার হাবিবে কিবরিয়া এর দরবারে চলে যাই। হযরত মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূলের দরবারে চলে গেলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেছেন, ওগো রাসূল আমি জিনা করে ফেলেছি, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। এরপর আবারও ৩-৪ বার যখন বলে ফেললেন, হযরত মায়াজ তার কথার উপর অটল অবিচল, তার কথা থেকে একটুও পিছপা হন নাই, একটু পিছপা হন নাই। আল্লাহর রাসূল এবার চিন্তা করলেন মায়াজ কি বলে রে। মায়াজ রে বললেন, ও মায়াজ কি বলো, স্পষ্ট করে বলো কি করেছো। এবার মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো রাসূল একজন বৈধ স্বামী স্ত্রী যেই মিলনের মধ্যে আবদ্ধ হয়, আমি এমন জিনা করে ফেলেছি, অবৈধ জিনা গো রাসূল আমাকে পবিত্র করেন। দুনিয়ার কোনো শাস্তি আমার ভয় পাই না, দুনিয়ার কোনো শাস্তির টেনশন আমার নাই, আমাকে দুনিয়ার মধ্য থেকে পবিত্র করে দেন যাতে করে আল্লাহর দরবারে আমাকে জিজ্ঞাসিত হইতে না হয়। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম তোমরা দেখো মায়াজ মনে হয় পাগল হয়ে গেছে, মায়াজ মনে হয় পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হযরতে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখলেন না 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 হযরতে মায়াজ পাগল কই নাই গো রাসূল। এবার রাসূল বললেন, না হয় হয়তো আমার মায়াজ নেশাগ্রস্ত হয়ে গেছে, নেশাগ্রস্ত হইলে তো মানুষ ভুলভাল অনেক কিছু বলে ফেলে। হযরত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখলেন না না নাকটা সামনে নিয়ে গেলেন, দেখলেন নেশার কোনো গন্ধ তার মধ্যে থেকে বের হচ্ছে না। আল্লাহর রাসূলকে বললেন, ওগো রাসূল মায়াজ বিন মালিক নেশাগ্রস্তও নয়, তার মানে রাসূল বুঝতে পারলেন সে সত্যিকার অর্থে জিনা করেছে, তাকে পবিত্র করতে হবে। এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের হদ জারি করে ফেললেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কিরামরা তোমরা সবাই চতুর্দিকে ঘেরাও হয়ে যাও, চতুর্দিকে ঘেরাও হয়ে যাও। হযরতে মায়াজ বিন মালিককে মাঝখানে রাখো, কিছু দূর বুক পর্যন্ত ঘিরে ফেলো। হযরতে মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সবাই ঘেরাও করে ফেললো এবং পাথর নিক্ষেপ করতে থাকলো, হযরতে মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের যন্ত্রণা সহ্য করতে না পেরে দৌড় দিয়ে চলে গেলেন। হর লাহজায়ে মুমিন কি নেই শান নেই ইয়াদ, হর লাহজায়ে মুমিন কি নেই শান নেই ইয়াদ, গুফতার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, ए चार अनासर हो तो बनता है मुसलमान, ए चार अनासर हो तो बनता है मुसलमान, हमसाया जिब्रील यमी बंदाए खाकी, हमसाया जिब्रील यमी बंदाए खाकी, हाय उसका नशीमन न बुखारा न बदख्शा, हाय उसका नशीमन न बुखारा न बदख्शा। अल्लाह पाक रब्बुल आलमीन पवित्र कुराने हकीमेर मध्य बोलेन, وإن تعدوا نعمة الله لا تحصوها, মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি তোমাদেরকে জমিনের মধ্যে এত এত নিয়ামত দিয়েছি, এত এত নিয়ামত দিয়েছি। আমার নিয়ামত যদি দুনিয়ার কুল কায়নাত
পৃথিবীর সমস্ত মাখলুকাত মিলেও যদি গণনা করতে চাই তখনও কখনো এটা সম্ভব না যে আমার নিয়ামতের বর্ণনা গণনা করে শেষ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছে রে মুমিন, এত নিয়ামত দান করেছেন, কিন্তু সব নিয়ামতের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতের কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো বর্ণনা করে বড়ই মজা পান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি তোমাদের উপর আসমানকে সাদ রূপে বানিয়ে দিলাম, সাদ রূপে বানাইয়া দিলাম। শুধু তাই নয় ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, জমিনকে আরদা ফিরাশা, জমিনকে বিছানা রূপে বানাইয়া দিলাম। তোমরা যেন জমিনের উপর শান্তির সাথে চলতে পারো, শান্তিভাবে চলতে পারো, ভালোভাবে চলতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলেন, ওয়া আনজালা লাকুম মিনাত তামারাতি রিজকাল লাকুম। শুধু তাই নয় রে মুমিন, তোমাদের খাবার জন্য এত বাহারি রঙের ফলমূল তোমাদেরকে দিলাম। তোমরা এত কিছু পাওয়ার পরেও যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাও, আমার রবের অকৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার অকৃতজ্ঞতা করার কারণে, আমার শুকরিয়া নিয়ামত আদায় করার না কারণে কাল কিয়ামতের দিন আমার আযাবের সম্মুখীন তোমাদেরকে হতে হবে। ও টাঙ্গাইলের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের অন্যত্র বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দারা তোমরা শোনো, আলাম নাজআল লাহু আইনাইন, আমি রব কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করি নাই, ওয়া লিসানা, এবং তোমাদেরকে কি একটা জিহ্বা দান করি নাই, জিহ্বা, সাথে সাথে অশাফাতাইন, আমি তোমাদেরকে দুইটা ঠোঁট দান করেছি, দুইটা ঠোঁট দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পর তারপরে আল্লাহ পাক বলেন, শুধু এই নিয়ামত দিয়াই বান্দা শেষ করি নাই, আরো গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়েছি। ওরে ভাই, সেই নিয়ামত কি জানেন? ওয়াহাদাইনাহুন নাজদাইন। সেই নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে দুইটা রাস্তাকে উন্মোচন করে দিয়েছেন, একটা হচ্ছে খারাপ, একটা হচ্ছে ভালো। আল্লাহ পাক বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ পাক বলেন, একটা রাস্তা হচ্ছে জান্নাতের, আরেকটা হচ্ছে জাহান্নামের। তোমার বান্দা যেইটার দিকে মনে চায় সেইটার দিকেই যাইতে পারো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, তুমি এই কথা বলতে পারবা না। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করার পর আমাদেরকে হস্তক্ষেপের মধ্যে রেখে দিয়েছেন, আমাদেরকে স্বাধীনতা দেন নাই। না রে বান্দা, না, আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম। তোমরা যদি ভালো কাজ করো তাহলে ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের দিকে যাইতে পারবা। আর যদি খারাপ কাজ করো, গুনাহের কাজ করো, তাহলে তোমাদের জন্য বরাদ্দ থাকবে ফারিকুম ফিস সাইর, জাহান্নামের আবাসস্থল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে জবান, জিহ্বা।
এই জিহ্বার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে পাকের মধ্যে বলেন, মাইয়াসমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল তার উম্মতদেরকে, তার সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার উম্মতরা শোনো, আমার সাহাবায়ে কিরামরা তোমরা লক্ষ্য করো, আমার কোন উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি দুই চওয়ালের মধ্যবর্তী স্থানের এবং দুই পায়ের মধ্যবর্তী স্থানের হেফাজতের দায়িত্ব নিতে পারে, আমি মদিনাওয়ালা নবী জানাইয়া দেই, আমি ওই উম্মতের জান্নাতের প্রতিশ্রুতি আমি নবী নিয়ে নিলাম, ওই উম্মতের জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। ওরে ভাই, সেই দুইটা জিনিস কি? দুই চওয়ালের মধ্যবর্তী জায়গা হচ্ছে জবান, জিহ্বা। কি বলেন? জোরে বলেন কি? জিহ্বা। আর দুই পায়ের মধ্যবর্তী স্থানে যে জায়গাটা আছে সেটা হচ্ছে লজ্জা স্থান। এই দুইটা জিনিসের যদি কোনো বান্দা হেফাজত করতে পারে, তাহলে আল্লাহর রাসূল বলেন, আমি ওই উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম, জিম্মাদারি নিয়ে নিলাম। এত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত এই জবান। এই জবানকে যদি আমরা ভালো কাজে ব্যবহার না করি, খারাপ কাজে ব্যবহার করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিন্তু কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যখন যেই কথাই বলে না কেন, যেটাই উচ্চারণ করে না কেন, তা লিপিবদ্ধ করার জন্য সদা প্রস্তুত প্রহরীগণ রয়েছে, লেখকগণ রয়েছে, সব সময় তা লিপিবদ্ধ করে। অতএব সাবধান, আমরা যে কথাগুলো বলি, সেই কথাগুলো চিন্তা করি, মানুষের সামনে উন্মোচন করতে চাই, আমাদের একটু চিন্তা করা দরকার। আমাদের মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে তা কোনো মানুষের গীবত হচ্ছে কিনা, আল্লাহর বিরুদ্ধে হচ্ছে কিনা, নবীর শানের বিরুদ্ধে হচ্ছে কিনা, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে যাচ্ছে কিনা। যদি আমার জবান থেকে মুসলমানদের বিরুদ্ধে, কোনো মুমিনের বিরুদ্ধে, কোনো ভাইয়ের বিরুদ্ধে গীবতমূলক কোনো কথা বের হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চাইতেও একটা মারাত্মক গুনাহ। এই গীবত এত মারাত্মক গুনাহ। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল, নাম ছিল তার মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় এক জবরদস্ত সাহাবী হযরতে মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী ব্যক্তির এক দাসীকে দেখে ভালো লেগে গেছে, প্রেমে পড়ে গেছে। প্রথম থেকে প্রেম হয়ে গেছে। হযরতে মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দাসীকে দেখে প্রেমে পড়ার পর আস্তে আস্তে তাদের সম্পর্কটা বড় গভীর পর্যায়ে চলে গেছে। একদিন হযরতে মায়াজ বিন মালিক এবং ওই দাসী একত্রিত হইয়া দুইজন প্রেমের আলাপ করতে করতে এক পর্যায়ে তারা গুনাহের দিকে অগ্রসর হতে লাগলো। ও মুহতারাম, ও টাঙ্গাইলের মুসলমান, যখন দুইজন ব্যক্তি, একজন নারী এবং একজন পুরুষ যখন মিলিত হয়, তখন মাঝখানে একজন ব্যক্তি থাকে, সেটা হচ্ছে মিস্টার ইবলিস। সেখানেও মিস্টার ইবলিস আসিয়া তাদের মধ্যে কি করলো? জিনার মতো সম্পর্ক তৈরি করে দিল। মানুষ যখন গুনাহের মজা নিতে থাকে, মানুষের বিবেকের দরজা তখন বন্ধ হয়ে যায়। হযরতে মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গুনাহের দরজা যখন চালু হয়ে গেছে, তখন তার বিবেকের দরজা তো বন্ধ হয়ে গেছে, বিবেকের দরজা বন্ধ হয়ে গেছে। এখন গুনাহ করতে এত মজা পাচ্ছেন। মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ করে ফেললেন, জিনা সংগঠন করে ফেললেন। তার মাধ্যমে জিনার মতো গুনাহ সংগঠিত হয়ে গেল। হযরত মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ সংগঠন হয়ে যাওয়ার
যাওয়ার পর এবার চিন্তা করলো, বিবেকের দরজা খুলে গেল। চিন্তা করলো, হায় রে, আমার দ্বারা এত বড় একটা কবিরা গুনাহ, এত বড় একটা গুনাহ সংগঠিত হয়ে গেছে। আমি যদি দুনিয়ার মধ্যে থেকে আমি নিজেকে পবিত্র করিয়া না যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি বলিয়া উপস্থিত হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, যেই দিন মানুষদেরকে তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছে রে মুমিন, ওই নিয়ামত সম্পর্কে যেই দিন জিজ্ঞাসা করবে সেই দিন আমি কি করব মায়াজ? এবার কি করা দরকার, কি করা দরকার? মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইয়া গেলেন। গো আল্লাহর রাসূল, আমি তো জিনা করে ফেলছি, আমাকে পবিত্র করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল যখন তার কথা শুনলেন সাথে সাথে অন্যদিকে মুখ ঘুরে ফেললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মায়াজ বিন মালিক, তুমি চলে যাও, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক মাফ করে দিবেন। এবার একবার, দুইবার, তিনবার যখন বলে ফেললেন, হযরত মায়াজ বিন মালিককে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই বারবার বললেন। যখন মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কিছু দূর যাওয়ার পর আল্লাহর রাসূলের এই কথা যখন তার মাথার মধ্যে আসলো, হায় রে, আল্লাহর রাসূল তো আমাকে চলে যাওয়ার জন্য বলছেন, কিন্তু আমি কোন ধরনের জিনা করেছি এইটা তো আমার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ভেবেছেন আমি চোখের জিনা করেছি, আল্লাহর রাসূল হয়তো ভেবেছেন আমি হাতের জিনা করেছি, আল্লাহর রাসূল হয়তো বলেছেন, মনে করেছেন আমি জবানের দ্বারা জিনা করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন হয়তো আমি অঙ্গ পতঙ্গের জিনা করেছি। অথচ তো আমার বাস্তবিক জিনার যেই অর্থটা সেটা তো আমি রাসূলের সামনে প্রকাশ করি নাই। যাই যাই আবার হাবিবে কিবরিয়া এর দরবারে চলে যাই। হযরত মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূলের দরবারে চলে গেলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেছেন, ওগো রাসূল, আমি জিনা করে ফেলেছি, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। এরপর আবারও ৩-৪ বার যখন বলে ফেললেন, হযরত মায়াজ তার কথার উপর অটল অবিচল, তার কথা থেকে একটুও পিছপা হন নাই, একটু পিছপা হন নাই। আল্লাহর রাসূল এবার চিন্তা করলেন, মায়াজ কি বলে রে? মায়াজ রে বললেন, ও মায়াজ কি বলো, স্পষ্ট করে বলো কি করেছো? এবার মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো রাসূল, একজন বৈধ স্বামী স্ত্রী যেই মিলনের মধ্যে আবদ্ধ হয়, আমি এমন জিনা করে ফেলেছি, অবৈধ জিনা। গো রাসূল, আমাকে পবিত্র করেন, দুনিয়ার কোনো শাস্তি আমার ভয় পাই না, দুনিয়ার কোনো শাস্তির টেনশন আমার নাই, আমাকে দুনিয়ার মধ্য থেকে পবিত্র করে দেন, যাতে করে আল্লাহর দরবারে আমাকে জিজ্ঞাসিত হইতে না হয়। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা দেখো মায়াজ মনে হয় পাগল হয়ে গেছে, মায়াজ মনে হয় পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হযরতে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখলেন, না না না, হযরতে মায়াজ পাগল কই নাই গো রাসূল। এবার রাসূল বললেন, না হয় হয়তো আমার মায়াজ নেশাগ্রস্ত হয়ে গেছে, নেশাগ্রস্ত হইলে তো মানুষ ভুলভাল অনেক কিছু বলে ফেলে। হযরত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখলেন, না না, নাকটা সামনে নিয়ে গেলেন, দেখলেন নেশার কোনো গন্ধ তার মধ্যে থেকে বের হচ্ছে না। আল্লাহর রাসূলকে বললেন, ওগো রাসূল, মায়াজ বিন মালিক নেশাগ্রস্তও নয়, তার মানে রাসূল বুঝতে পারলেন সে সত্যিকার অর্থে জিনা করেছে, তাকে পবিত্র করতে হবে। এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের হদ জারি করে ফেললেন। আল্লাহর রাসূল
তাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা সবাই চতুর্দিকে ঘেরাও হয়ে যাও, চতুর্দিকে ঘেরাও হয়ে যাও। হযরতে মায়াজ বিন মালিককে মাঝখানে রাখো, কিছু দূর বুক পর্যন্ত ঘিরে ফেলো। হযরতে মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সবাই ঘেরাও করে ফেললো এবং পাথর নিক্ষেপ করতে থাকলো, হযরতে মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের যন্ত্রণা সহ্য করতে না পেরে দৌড় দিয়ে চলে গেলেন। হযরতে মায়াজ যখন চলে গেলেন, আবার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ধরে এনে আবার পাথর বর্ষণ করতে করতে দুনিয়ার মধ্যে থেকে বিদায় করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ আদায় করলেন, কাফন দাফনের কাজ সম্পূর্ণ করলেন। তাকে কবরস্থ করার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসবেন, এমন মুহূর্তে দুইজন ব্যক্তি হযরতে মায়াজের কবরের সামনে দিয়ে অতিক্রম করতেছিল আর বলতেছিল, হায় রে এই মায়াজ, এইটা হচ্ছে মায়াজের কবর, মায়াজের কবর, এটা একজন জিনাকারের কবর। সে এমন জিনা করেছে, আল্লাহ পাক দয়া করিয়া মায়া করিয়া তার গুনাহটা গোপন রাখতে চেয়েছিল, কিন্তু এই মায়াজ সেটা চাই নাই, সেটা চাই নাই। সে চেয়েছে আমার জিনার ঘটনাটা দুনিয়ার মধ্যে প্রকাশিত হয়ে যাক, জমিনের সমস্ত মানুষ জানুক আমি জিনাকার, আনেওয়ালা উম্মতরা জানবে আমি জিনাকার। এইটা যখন মায়াজের ব্যাপারে ওই দুই ব্যক্তি বলতেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে এই আওয়াজটা চলে আসলো। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ ওই দুই ব্যক্তিকে কিছু বললেন না। কিছু দূর যাওয়ার পর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন মরুভূমির মধ্যে একটা গাদা মরে গলিত হয়ে আছে। ওই দুইজন ব্যক্তিকে এরপর রাসূল ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আসো আসো, তোমরা দুইজন আসো। ওই দুই বান্দা যখন আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ব্যক্তিকে বললেন, তোমরা দুইজন এই গাদার গোশত হইতে কিছু গোশত ভক্ষণ করো এবং কিছু হাতে করে নিয়ে চলে যাও। দুইজন ব্যক্তি বড়ই চিন্তিত হয়ে গেলেন, হায় রে রাসূল কি বলে, ওগো আল্লাহর রাসূল, এইটা কিভাবে সম্ভব? একটা মৃত গাদা আবার গলে গেছে, এই গাদার গোশত কিভাবে ভক্ষণ করব রে রাসূল? এইটা তো ভক্ষণ করা আমার পক্ষে কখনোই সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। মৃত কেন, জীবিত গাদার গোশতই তো ভক্ষণ করা সম্ভব না, সেখানে আবার মৃত গাদার গোশত কেন রাসূল ভক্ষণ করব? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ওই দুই ব্যক্তিকে বলে, তোমরা কিছুক্ষণ পূর্বে মায়াজ বিন মালিকের গীবত করছো, আর এই গীবতটা এত মারাত্মক গুনাহ, যে এত মারাত্মক গুনাহ, এই মৃত গাদার গোশত ভক্ষণ করার চাইতেও কিন্তু মারাত্মক গুনাহ হচ্ছে গীবত করা এত মারাত্মক গুনাহ। আল্লাহর রাসূল এই কথা বলার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আল্লাহর বান্দারা, তোমরা শোনো, তোমরা মনে করতেছো জমিনের মধ্যে হযরতে মায়াজ বিন মালিক এমন একটা গুনাহ করে ফেলছে, মনে হয় এমন গুনাহ করে ফেলছে, কিন্তু তোমরা কি জানো আল্লাহর প্রিয় বান্দা মায়াজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুনার জন্য এমনভাবে তওবা করেছে, এই তওবাটা যদি জমিনের সমস্ত মানুষের মধ্যে এই তওবার যদি জিনিসটা বন্টন করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রতিটা গুনাহগার মানুষের জন্য এইটা নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर हाले के बाशी बा खुदा बाश। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর দুইজন ব্যক্তি বড় চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আমরা এত বড় গুনাহ করে ফেললাম,
ফেললাম, গিবতের মতো গুনাহ করে ফেললাম। অথচ গিবতের ব্যাপারে রাসূল আরবি হাদিসে পাকের মধ্যে বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গিবতের ব্যাপারে পবিত্র কোরআনে হাকীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইথমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। মহান রব্বে কারীম দুনিয়ার সমস্ত ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ইমানদার বান্দারা তোমরা শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা অধিক ধারণা করা হতে বেঁচে থাকো, তোমরা অধিক সন্দেহের কাজ হইতে বিরত থাকো। কেননা ইন্না বা'দায-যন্নি ইথমুন, এই অধিক ধারণা করা, সন্দেহ করা এটাও কিন্তু বড় পাপ কাজ, গুনাহের কাজ। ওয়ালা তাজাসসু, তোমরা আরেকটা কাজ করবে না, সেটা হলো কি মানুষের পিছনে পিছনে জাসুসি করবা না। মানুষের কি গুণ আছে, কি দোষ আছে, কি দোষ করছে, সেই দোষটা গোপনে গোপনে খুঁটাইয়া খুঁটাইয়া বের করবা না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ পাক আরো বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা মানুষের পিছনে কি করবে না, পরনিন্দা করবে না, পরনিন্দা করবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো গীবতের কথা বলার পর আল্লাহ পাক বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমাদের মধ্যে কোনো মুমিন বান্দা, কোনো মানুষ এইটা পছন্দ করবে না যে তার প্রিয় ভাই যে মৃত্যুবরণ করে চলে গেছে, দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে গেছে, এমন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করবে, খাবে, এইটা কেউ পছন্দ করবে না। ফাকারিহতুমুহু, অথচ সেটাকে তোমরা অপছন্দনীয় মনে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত করার কারণে এত বড় কথার সাথে সাদৃশ্য করলেন যে যদি কোনো ব্যক্তি গীবত করে ফেলে তাহলে তার সাদৃশ্য হলে সে একজন মৃত ভাইয়ের, তার মুমিন ভাইয়ের গোশত ভক্ষণ করবে। ওরে টাঙ্গাইলের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত নিয়ামত দিলেন। এই নিয়ামতের যদি কদর আমরা করতে না পারি, আমাদেরকে এত বড় একটা নিয়ামত, জবান নামক নিয়ামত দিলেন, জবান দিলেন। এই জবানের যদি আমরা প্রকৃত হেফাজত করতে না পারি তাহলে আমাদের দ্বারা কখনোই কি করা সম্ভব না। রসুল যেই প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তোমরা জবান ও লজ্জাস্থানের হেফাজত করো তাহলে আমি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বললাম, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সুসংবাদ দিলেন, পয়গম্বর আরবী উম্মতের জন্য এত বড় সুসংবাদ দিলেন, কিন্তু আমরা এই সুসংবাদকে আমরা দুঃসংবাদে কি পরিণত করে ফেলি। আমরা এই জবানের মাধ্যমে সমাজের মধ্যে এত পরিমাণ ফাহেসা কথা বলি, এত পরিমাণ গালিগালাজ করি, এত পরিমাণ গালিগালাজ করি, এত পরিমাণ গালিগালাজ করি। মানুষের সাথে যখন ঝগড়ায় পেরে না উঠি তখন আমরা গালিগালাজ করি। অথচ আমাদেরকে এত বড় জবান নামক নিয়ামত দিলেন। এই জবান দ্বারা আমাদের তো কাজ ছিল, আমাদের কাজ ছিল আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবান দিলেন, এই জবানটা কিভাবে হেফাজত করবে রে মুমিন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে মুমিন, তোমরা যদি জবানের হেফাজত করতে চাও, জবানকে ভালো কাজে লাগাইতে চাও, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আমি রবের কি করো, জিকির আজকার করো, আমাকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা,
সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের পবিত্রতার ঘোষণা করো। যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া তার শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন খালিদিনা ফিহা, এমন জান্নাত, যে জান্নাত একবার ঢুকলে আমরা কোনোদিন বের হইতে চাইব না। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নিয়ামত বাড়াইয়া দিবেন, নিয়ামত বাড়াইয়া দিবেন। আর যদি জবান ও লজ্জাস্থানের হেফাজত করতে পারি রে মুমিন, তাহলে রসুলের সাথে আমাদের জান্নাতটাও কনফার্ম হয়ে যাবে। আমরা রসুলের এই কথা অনুযায়ী আমরা চলতে রাজি আছি তো? যারা রাজি আছেন সবাই হাত তুলে দেখা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যে দুইটা জিনিসের হেফাজত করতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই দুইটা জিনিসের হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।